কৃষ্ণমন্ত্রে দীক্ষিত যারা হন তাদের কণ্ঠে তুলসীর মালা থাকে। আছে সবার গলায় তুলসীর মালা? কেন নেই? কেন? খুব ভারী মনে হয়? হ্যাঁ, ভারী মনে হয় না? তাহলে কি, আমরা হিন্দু জাতি, তাই না? আমরা সনাতনী, আমাদের তুলসীর মালা থাকলে সমস্যা কোথায়? মাথায় রাখবেন, তুলসীর মালা কণ্ঠে থাকলে অনেক বাধা থেকে মুক্তি পাওয়া যায়। আর ভগবানের সেবা দিতে গেলে তাতে তুলসী পত্র দিতে হয়, তাই তো? তাহলে আপনি পাত্রে সাজিয়ে নিচ্ছেন ভোগ, সেবা দেবেন প্রভুর, তাতে তুলসী পাতা দিলেন, কিন্তু আপনি নিজে যাচ্ছেন ভগবানকে সেবা দেবেন, আপনার অঙ্গে যদি তুলসী না থাকে ভগবান তো আপনাকেই গ্রহণ করবেন না। তাহলে আপনার দেয়া ভোগ কী করে সেবা হবে? আপনি রাজভোগ আমাকে খাওয়াবেন, আপনাকেই যদি আমার ভক্তি না হয়, আপনার দেয়া রাজভোগ আমি সেবা করব? নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে আগে নিজেকে নিবেদন করতে হবে, আর নিজেকে যখন নিবেদন করব তার জন্য অঙ্গে তুলসী ধারণ করতে হবে, কণ্ঠে তুলসী পরিধান করতে হবে। কেমন? শুধু তাই নয়, তুলসী পরিধান করলে আমরা যদি কখনো কোনো ভুল চিন্তা ভাবনা করে ফেলি, গলায় যদি তুলসীর মালা থাকে, একবার হলেও আপনার এই যে হৃদয় মাঝে যিনি আছেন পরমাত্মা, তিনিও কিন্তু গুরু, তো তিনি একবার হলেও আপনাকে চেতনা দেবে, ছি ছি, গলায় তুলসীর মালা, এমন পাপ কাজটা কেন করব? এটাই কিন্তু আপনাকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে যাওয়ার একটা উপায়। হ্যাঁ, তাই তুলসীর মালা কণ্ঠে পরিধান করবেন। ভগবান কখনো বলেনি আমাকে রাজভোগ খেতে দাও, বলেছে তুমি যেমন করেই দাও, যেমনটা দাও, যেভাবেই দাও না কেন তিনি তাতেই সন্তুষ্ট, যদি তুমি ভক্তি ভরে সেবা দিতে পারো। তুমি যেভাবে ভগবানকে সেবা দেবে, যদি তার মধ্যে ভক্তি থাকে, মনে করুন আপনি ভগবানকে একটু মিষ্টান্ন রন্ধন করে দেবেন। এখন মিষ্টান্ন রন্ধন করতে গিয়ে যে যে জিনিসগুলো লাগে তার মধ্যে মনে করুন হয়তো একটা দুটো জিনিস আপনার কাছে নেই। হ্যাঁ, শাস্ত্রে বললেন যা আছে, যেটুকু আছে, নাইবা থাকলো দুটো জিনিস, তাতে কি আছে? যেটুকু আছে সেটা দিয়েই তুমি রন্ধন করো, তাতেই ভগবান খুশি। হ্যাঁ, এর শুধুমাত্র নিয়ম হচ্ছে মা ভক্তি ভরে ভালোবাসা। ভক্তি ভরে যদি ভালোবাসা যায়, বৃন্দাবনের যত ব্রজঙ্গনাগণ গোপীগণ তারা গোবিন্দকে ভালোবাসতেন। কিভাবে ভালোবাসতেন? অর্থ দিয়ে, পাণ্ডিত্য দিয়ে, ধন ঐশ্বর্য দিয়ে না, ভালোবাসতেন হৃদয় দিয়ে। আমার বলতে যা কিছু সব তোমার চরণে সঁপে দিয়েছি, অর্থাৎ আমার দেয়া দেহ, এ দেহ তোমার। আস্তে, আমার দেয়া এই যে দেহ, তোমার দেয়া এই যে দেহ, এটা তোমার দেহ, তোমার চরণে সঁপেছি, আর কিছু আমরা জানি না। নিজের করে ভালোবাসতেন। একবার চিন্তা করুন মা, যখন ভগবান কৃষ্ণচন্দ্র যখন বৃন্দাবন থেকে মথুরায় যান, ঠিক সেই সময় বৃন্দাবনের গোপীগণ তারা পথের ধারে শুয়ে গোবিন্দকে বলেছিলেন যে রথ যদি চালাতে হয়, চলেই যখন তুমি যাবে, তাহলে আমাদের বক্ষের উপর দিয়ে রথ চালিয়ে নিয়ে যাও। তাতে কি হবে? রথ চালিয়ে নিয়ে যাওয়ার পর তুমি একটিবার আমাদের দিকে তাকাবে, তাতে কি হবে? উভয়ের মঙ্গল। যাত্রার কালে তুমি সব দর্শন পাবে, তাতে তোমার যাত্রা শুভ হবে, আর মৃত্যুর আগে তোমার বদন আমরা দেখতে পাবো। নিতাই গৌর হরিবল হরিবল। তা এই হচ্ছে ব্রজপ্রেম, এটা হলো ব্রজপ্রেম। ভালোবাসতে যদি হয় মা, তুমি যেমনভাবেই বাসো না কেন, যদি তার মধ্যে ভক্তি থাকে, প্রেম থাকে, আর কিচ্ছু লাগবে না। ভগবান বললেন আমার কিছুই চাই না, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। ভক্ত যদি দুফুটা বাড়ি বরিশন করে, আর কিছু নয়। সারা জীবন আমরা কাঁদি কি জন্য? সংসারের জন্য কাঁদি। হ্যাঁ, নিজের আত্মসুখের জন্য, নিজের সুখের জন্য ভগবানের কাছে কাঁদি, কিন্তু ভগবানকে পাওয়ার জন্য তার চরণে দুফোঁটা বাড়ি বরিশন করি না কেউ। এটাই আমাদের সমস্যা। কাঁদতেই যদি হয় প্রভুর চরণ পাওয়ার জন্য কাঁদো। সংসারের গোনাদিন তো ফুরিয়ে যাবেই, আজ না হোক কাল, কিন্তু যেন তার চরণে পৌঁছাতে পারি সেই চিন্তা করো, সেই চিন্তা করে কাঁদো। সুন্দর একটা দৃষ্টান্ত আপনাদের দিয়ে একটু শুনুন মন দিয়ে। সুন্দর একটা দৃষ্টান্ত মা, ভক্তি ভরে ভালোবাসার প্রমাণ শুনুন। তাহলে লীলা তো আমরা শ্রবণ করবই, তার মধ্যে দিয়ে কথাটা একটু শুনব। বেশি দূর নয়, বর্ধমান জেলা। বর্ধমান জেলার শ্রীখণ্ড নিবাসী। শ্রীখণ্ডে অনেকেই গেছেন, যেখানে নাড়ুখাওয়া গোপীনাথ আছেন। তা এই শ্রীখণ্ড
মুকুন্দ দাস, যার ঘরে আছে গোপীনাথ, আর ওই গোপীনাথ আর তার ছোট্ট সন্তান যার বয়স 12 বছর, যার নাম রঘুনন্দন। আজও বর্তমান আপনারা গেলে দেখতে পাবেন অর্ধনাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে শ্রীখণ্ডে। এখন তিনি একটু কবিরাজি জানতেন, মুকুন্দ দাস খুব ভালো কবিরাজি জানতেন। আগেকার সময় তো এত মেডিসিন ছিল না, কোনো ব্যক্তি অসুস্থ হলে ওই গাছগাছড়া দিয়ে জড়িবুটি তৈরি করে তাকে সুস্থ করা হতো। এখন একজন গ্রামে অসুস্থ হওয়ার কারণে মুকুন্দ দাসের ডাক পড়েছে, যেতে হবে। ঘরে আছে গোপীনাথের বিগ্রহ, তার সেবা দেওয়ার ব্যাপার আছে। চিন্তায় পড়েছে মুকুন্দ দাস, আমি একা মানুষ কোন দিকে যাব। তখন ওই 12 বছরের ছোট্ট ছেলে বাবার মুখে হাত দিয়ে চিন্তা করতে দেখে বলছে, বাবা তুমি কি কিছু ভাবছো? হ্যাঁ। কি ভাবছো? দেখ, ঘরে আমার গোপীনাথ সেবা, এদিকে গ্রামে একজন অসুস্থ, একই সময়ে দুই দিকে যাওয়া একার দ্বারা কি সম্ভব? আমি কি করব তাই ভাবছি। তখন ছোট্ট ছেলে বললেন, বাবা এক কাজ করো, শোনো, গ্রামে যিনি অসুস্থ তার কাছে তো আর আমি যেতে পারবো না, আমি সুস্থ করতে পারবো না। তার থেকে তুমি এক কাজ করো, তুমি গ্রামে চলে যাও, আর ঘরে গোপীনাথের সেবা এটা আমি দিয়ে দেব। মুকুন্দ দাস মৃদু হেসে বলছেন, রঘুনন্দন, ভগবানের সেবা বললেই সেবা হয় না রে বাবা, তার অনেক নিয়ম আছে, অনেক মন্ত্র জানতে হয়, তুমি তো কিছু জানো না। ছোট্ট ছেলে বললেন, বাবা আমি হয়তো তোমার মতো মন্ত্র জানি না, কিন্তু আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই, ও কি খাবে না? মুকুন্দ দাস ভাবছে, সত্যি তো, মন্ত্রের কি বা প্রয়োজন? যদি কেউ ভক্তি ভরে ভালোবেসে খাওয়ায়, সবার উপরে তো ভক্তি, ভক্তি ভরে যদি কেউ সেবা দেয় তাতে মন্ত্রের দরকার হয় না। যাক, ভালোই হলো। শোন বাবা, আমি রান্নাঘরে সব কিছু গুছিয়ে রেখেছি, তুই একটু রান্না করে সেবা দিস, আমার জন্য প্রসাদ রাখবি, আমি চললাম গ্রামে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, যাও। মুকুন্দ দাস কিন্তু গ্রামে চলে গেল মা। আর এদিকে জীবনে কোনো দিন যে ছেলে রান্ধন করেনি, আজ রান্নাঘরে গেছে। রান্নাঘরে গিয়ে কি করেছে, সমস্ত ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে কোনো রকমে জাল ধরিয়েছে, সিদ্ধ হয়েছে কোনো রকম, সিদ্ধ করছে আর মুখে বিড়ি বিড়ি করে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, জানো তো আজ বাবা ঘরে নেই, আমি তোমার জন্য রান্না করছি, জানি না কেমন হবে, তবে যেমনই হোক তুমি কিন্তু আজকে একটু কষ্ট করে খেয়ে নেবে, কেমন? একার মতো একা বকছে আর রন্ধন করছে। কোনো রকমে সিদ্ধ হয়েছে, পাত্রে ঢেলে নিয়েছে। এবার ঢুকেছে ঠাকুর ঘরে, পাত্রটা রেখে ডাকছে, গোপীনাথ দাঁড়িয়ে থেকো না, ওইভাবে দাঁড়িয়ে থেকো না, আজ বাবা ঘরে নেই, আমি এসেছি তোমার জন্য। কোনোদিন তো রান্না করিনি, জানি না কেমন হয়েছে, যাই হোক একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা ভালো করে রান্না করে খাওয়াবে, শিগগির এসো, তাড়াতাড়ি এসো। আসছে না, আমরাও তো সেবা দিই প্রভুর, সে কি আসে মা? আসে না, আসছে না, কি ব্যাপার? চিন্তা করছে। সে কিন্তু জানে না যে এটা বিগ্রহ, এটা সে জানে না। সে জানে আমি যেমন বাবার সন্তান, ও আমার বাবার সন্তান। ডেকেই যাচ্ছে, কি হলো, কখন থেকে ডাকছি, বেশ তো দাঁড়িয়ে আছো, কি ভেবেছো বাবা ঘরে নেই বলে আসবে না? আগে চলে এসো, ভালো চাও যদি চলে এসো, কখন থেকে ডাকছি। তুমি কি জানো না আমি কোনোদিন রান্না করিনি, তোমার জন্য রান্না করেছি, আমার কি কষ্ট হয় না? এসো না গোপীনাথ, তাড়াতাড়ি এসো। তাও আসছে না, এত করে ডাকছে, আসছে না। চিন্তা করছে, সে যদি না খায় বাবা আমাকে বকবে, আমি তাকে বড় মুখ করে বলেছি আমি তাকে খাওয়াবো, আসবে না মানে? শোনো গোপীনাথ, তুমি আসবে না তো? ভালোই ভালোই যদি পারো চলে এসো। আর শোনো, যদি তুমি না আসো, জানো তো আমি যখন না খাই, আমার বাবা আমাকে লাঠি দিয়ে, লাঠির ভয় দেখিয়ে খাওয়ায়। আসবে না তো? দাঁড়াও। ঘর থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে জঙ্গলের ভিতর থেকে একটা লাঠি জোগাড় করেছে, লাঠি নিয়ে ঠাকুর ঘরে ঢুকেছে। আসবে তো চলে এসো, না হলে এই যে হাতে লাঠি আছে না, এটা দিয়ে না আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। এমন শুদ্ধ ভক্তি, আর পারছে না প্রভু দূরে থাকতে। মনে মনে চিন্তা করছে, ভক্ত তুমি মারবে বলে লাঠি এনেছো, কত ভালোবাসলে, অন্তর থেকে কতটা ভালোবাসলে যে লাঠি নিয়ে সামনে দাঁড়ায়।
ভালো চাও চলে এসো, না হলে লাঠি দিয়ে মারবো। আর পারছে না, পাথরের মধ্যে শক্ত কঠিন পাথরে থাকতে পারছে না, মনটা চঞ্চল হয়ে গেছে। কতক্ষণে যাব আমি? কখনো কাঁদছে, ও গোপীনাথ এসো না, আমার কি কষ্ট হয় না? কখন থেকে ডাকছি তোমায়, একবার এসো, শিগগির এসে খেয়ে নাও। প্রভু আর থাকতে পারছে না, পাথর থেকে বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে এক পা দুপা করে সে পাতা আসনে বসেছে। কে করেছে রান্না? আমি করেছি। যেই না লাঠির ভয় দেখিয়েছি আর সেই চলে এসেছে। শিগগিরই খেয়ে নাও, আজ বাবা ঘরে নেই। যেই না মুখে দিয়েছে, কেমন হয়েছে? নিশ্চয়ই ভালো হয়নি, কখনো তো রান্না করিনি। একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা ভালো করে রান্না করে খাওয়াবে। ভগবান চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। ভক্ত, তুমি জানো না সে যে কত সুস্বাদু। ভক্ত যদি আমাকে সেবা দেওয়ার জন্য রন্ধন করে, সেটা খারাপ হবে কেমন করে? এতদিন এই ঘরে আছি, এমন অমৃত কোনোদিন পাইনি আমি। এই যে কত স্বাদ, এই যে অমৃত, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এ তো আমি জানি, আমার ভক্ত যখন আমার জন্য রন্ধন করে, সে যে কত সুস্বাদু হয়, সে তো আমি জানি, তুমি বুঝবে না। খেয়ে নাও। খেতে খেতে প্রায় শেষ। বহুদিন পর ভক্তের হাতে রান্না পেয়ে কারোর কথা মনে নেই, তৃপ্তি করে আস্বাদন করছে। সেবা করতে করতে প্রায় শেষ, আর অবশিষ্ট যেটুকু আছে মুখে দিতে যাবে, হঠাৎ রঘুনন্দন ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে। ওঠো, এক্ষুনি উঠে যাও, ওঠো বলছি, আর তুমি খাবে না। ঠিকই, এই তো ডেকে ডেকে নিয়ে এলে, আবার তাড়িয়ে দিচ্ছ? দেব না, তোমাকে তো পুরোটাই ধরে দিয়েছি। তুমি কি জানো না, এখনো আমি খাইনি, আমার বাবা খায়নি। আমাদের জন্য একটু রাখবে না? পুরোটাই খেয়ে নেবে। ও কি জানো তো ভক্ত, বহুদিন পর তোমার হাতে রান্না পেয়েছি তো, আজ না আর কারোর কথা মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, এই অবশেষে যেটুকু, এই অবশিষ্ট এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম, তুমি খেয়ে নিও, কেমন? বেশ। বেশি তো ছিল না মা। প্রভু আবার বিগ্রহে মিলিত হলেন, আর এদিকে পাত্রটা যেটুকু ছিল সেবা করে ধুয়ে তুলে রেখেছে। মুকুন্দ দাস সময় মতো ঘরে ফিরেছে। রঘুনন্দন, বলো বাবা, সেবা হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, তোমার কোনো চিন্তা করতে হবে না। যাক, শোন, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, সারাদিন তো কোথাও কোনো সেবা পাইনি, দে একটু প্রসাদ এনে দে। বাবা, আজ আর কিন্তু প্রসাদ নেই। কেন নেই? কি করে থাকবে? সবই তো গোপীনাথ খেয়ে নিচ্ছিল। ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য এইটুকু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। সে কি কথা? এতদিন আমি তাকে সেবা দিই, কোনোদিন তার পাই না দেখা। আজ আমি ঘরে নেই, আজ সেবা করে নিল? কি করে হতে পারে? অসম্ভব। হ্যাঁ, সে তো পাথরের বিগ্রহ, সে তো চলতে পারে না, কথা বলতে পারে না, সে কি করে খাবে? যার যেমন ভাব, তার তেমনই লাভ। সারা জীবন ভেবেছে সে পাথরের বিগ্রহ, সেই জন্য কোনো দিন সেই মুকুন্দ দাস তার দেখা পায়নি। আর যেজন নিজের ভেবে ভালোবেসেছিল, সে সাক্ষাৎ দর্শন পেল। কি করে সম্ভব? মনের সন্দেহটা মনেই থেকে গেল বাবা। ছেলেকে পরের দিন পরীক্ষা করবার জন্য বললেন, রঘুনন্দন, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস বাবা, শোন, বলছি কি, ওই কালও আমাকে যেতে হবে গ্রামের কাজে। তা শোন, তোকে আর রান্না করতে হবে না, ঘরে নাড়ু তৈরি করা আছে, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, তুই নাড়ুটা ভোগ দিয়ে দিস। ঠিক আছে বাবা। পরের দিন মুকুন্দ দাস কিন্তু কোথাও যায়নি। ছেলেকে হাতে নাতে ধরবে বলে মন্দিরের পিছনে গিয়ে দেয়ালে কান পেতে আছে। কেন? আজ আমি শুনবো।
আমার পুত্র যখন মন্দিরে যাবে সে ছাড়া আর কারোর কণ্ঠ শোনা যায় কিনা, কান পেতে আছে। আর এদিকে পাত্রে নাড়ু সাজিয়ে নিয়ে ছোট্ট 12 বছরের ছেলে রঘুনন্দন মন্দিরে ঢুকেছে। গোপীনাথ, আজ কিন্তু আর ডাকতে পারবো না, চিনতে পারছো তো? কাল এসেছিলাম, শিগগিরই এসো। আজ বাবা তোমার জন্য নাড়ু তৈরি করে পাঠিয়েছে, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাড়াতাড়ি এসো, নাড়ু সেবা করে যাও। হরি বল, হরি বল। ভগবান আর কোনো কথা নয়, পাথর থেকে সচল মূর্তি ধারণ করলেন, এসে বললেন, ভক্ত কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকে, আর সেই ডাক যদি আমার কানে একবার পৌঁছে যায়, ভক্ত যদি কোনোদিন আমাকে ভুলেও যায়, আমি সেই ভক্তকে যুগে যুগে ভুলি না। রে বল, তোমায় ডাকতে হবে না, এই দেখো আমি এসেছি, শিগগিরই খেয়ে নাও। কে করেছে নাড়ু? বাবা করেছে। বাবা মনে মনে ভাবছে, প্রভু বাবাই করুক আর যেই করুক, ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে, মুখে দিয়েছে। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন ভাবছে, কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আর যদি গোপীনাথ একটা একটা করে সব খেয়ে নেয়, আজ আমি আর তা হতে দেব না, আজ ও খাবে আমিও খাবো। এই ভেবে পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে, তুলে নিয়ে মুখে দিয়েছে। অর্ধেকটা সেবা করেছে মা, যখনই ভালো লেগেছে আর ওই বাকি অর্ধেক এঁঠো নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। খেয়ে দেখো কত সুন্দর, খেয়ে দেখো গোপীনাথ কত সুস্বাদু, নিয়ে এই নাও খেয়ে দেখো, হা করো। নিজের উচ্ছিষ্টটা যখন ভগবানের মুখের কাছে ধরেছে, ভগবান চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। কেমন ভক্তি, নিজের উচ্ছিষ্ট দিতে এতটুকু দ্বিধা হচ্ছে না, কেমন ভালোবাসা। তার চোখে জল দেখে বলছে, গোপীনাথ তুমি কাঁদছো? আচ্ছা, আমি এঁঠো নাড়ু দিয়েছি তাই? আসলে আমার ভালো লেগেছে বলেই তোমাকে খাওয়াচ্ছিলাম, ঠিক আছে আর দেব না, তুমি কেঁদো না। ভগবান বলছে, না গো না, আমি সেজন্য কাঁদছি না। জানো ভক্ত আমি কাঁদছি কেন? এই যে তুমি আমাকে খাওয়াচ্ছ, আচ্ছা তুমি যদি আমাকে খাওয়াতে পারো তবে কি আমি তোমাকে খাওয়াতে পারি? নিশ্চয়ই, তাহলে তুমি আমাকে খাও, আমি তোমাকে খাওয়াই। এবার ভগবান তার প্রসাদে নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর ভালোবাসা দেখবার জন্য মুকুন্দ দাস মন্দিরের পিছন থেকে চিৎকার করে উঠলেন, কে? কার কণ্ঠ শোনা যায়? ছুটে এসে মুষ্টা আঘাতে দরজা খুলেছে। খোলার আগেই প্রভু অর্ধনাড়ু হাতে নিয়ে বিগ্রে মিলিত হয়েছে। তার জলজ্জান্ত প্রমাণ মা আজও আছেন সেই অর্ধনাড়ু হাতে নিয়ে। শাস্ত্রে বললেন, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, দেখেন যত ভাগ্যবান জনে, শ্রী রঘুনন্দন যে অভিন্ন মদন, সে উদ্ধব দাস রসভন। সেই অর্ধনাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। যার হাতে ছিল বাঁশি, তার হাতে অর্ধনাড়ু দেখা মাত্রই ছুটে গিয়ে নিজের সন্তানকে জড়িয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর বলে উঠলেন, রঘুনন্দন এতদিনে আমি বুঝলাম বাবা, তুই নিজের জন ভেবে, আপন জন ভেবে তাকে ভালোবেসেছিলি, তাই তাকে দেখা পেলি, আর আমি তাকে পাথরের বিগ্রহ ভেবে সেবা দিয়েছি, তাই তো তার দেখা পেলাম না। এতদিনের সেবা আমার অযোগ্য হয়ে গেল। আমার বুকের মাঝে আয় বাবা, একবার বুকে আয়, তোর মতো সন্তানকে বুকে জড়িয়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি, আমার অযোগ্য দেহ যোগ্য করে তোর মতো ভক্ত সন্তানে জড়ায়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি
মহাভারতে ভগবান কৃষ্ণচন্দ্র গিয়েছিলেন হস্তিনাপুরে। দুর্যোধন বলেছিলেন সখা এসো, আমি তোমাকে রাজভোগ খাওয়াবো। ভগবান বলেছিলেন সেবাই যদি করতে হয় আমি দাসীপুত্র বিদুরের ঘরে সেবা করব। তাই মাগো, ভগবানের সেবার জন্য দুঃখ করতে হয় না। তুমি যেমন পারবে, যেমনটা পারবে, ভগবান তাতেই সন্তুষ্ট, যদি ভক্তি থাকে, ভালোবাসা থাকে। হ্যাঁ, তো মাগো শুধু তাই নয়, রামায়ণে আমরা যদি একটু ত্রেতা যুগে যাই, রামায়ণে দেখবেন শবরী, যার সকলের অবহেলিতা রমণী, সেই শবরী যে জঙ্গলের মধ্যে একটা কুটির তৈরি করে থাকতো, সকলের ঘৃণার পাত্রী ছিলেন। তো এখন সেই শবরী রামচন্দ্রকে সেবা দেবে বলে বন থেকে কুল পেড়ে নিজে আগে খেয়েছিল। খেয়ে দেখেছে টক না মিষ্টি, যেটা মিষ্টি অর্ধেকটা কুল খাওয়া হয়ে গেছে, মানে এঁঠো কুল তুলে রাখছে। কেন? রাম যখন আসবে সেবা করবে। তার ঘরে প্রভু রামচন্দ্র সেই উচ্ছিষ্ট কুল সেবা করেছিল। তাই যদি কেউ ভালোবেসে সেবা দিতে পারে, যেমনটাই দিক, প্রভু তাতেই সন্তুষ্ট। তাই বলছে, হে মহারাজ, আপনার জমিদার বাবুকে বলছে লালাকে, বাবু আপনার এই ধন ঐশ্বর্য আমি নিতে পারবো না, তাই সব ফেলে দিলাম। তখন লালা বলছে, তাহলে এক কাজ করো, তুমি আমার মহলে থাকবে, তোমার সমস্ত দায়িত্ব নেব আমি। প্রতিদিন তুমি নিজে মুখে হরিনাম করবে আর আমাকে হরিনাম শ্রবণ করাবে। মহারাজ, আপনার ওই মহলে থাকলে আমি হরিনাম ভুলে যাব। আপনার মতো অবস্থা, আপনি যেমন বিষয় সম্পদের মধ্যে ডুবে গিয়ে কৃষ্ণ ভজন ভুলে গেছেন, আজ আমিও যদি আপনার মহলে থাকি তাহলে আপনার মতো অবস্থা আমারও হবে। তাই আমি থাকতে পারবো না, আমি যে কুঠিরে বাস করি সেটাই আমার স্বর্গরাজ্য। বেশ, বিদায় নিয়ে চলে গেল। সেই থেকেই কিন্তু লালার মধ্যে চিন্তা শুরু হয়ে গেল মা, যে এই বিশাল মহলে এই জমিদারি বিষয় সম্পদের মধ্যে থাকলে তবে কি কৃষ্ণ ভজন হয় না? তবে কি কৃষ্ণ ভজন থেকে দূরে সরে যেতে হয়? সত্য কথা, যখন কিছুই থাকে না তখন জীবনে একমাত্র ভগবানই সার হয়ে থাকে। যখন আমাদের একটু একটু করে সমস্ত আশা পূর্ণ করতে থাকে ভগবান, তখন দেখবেন টাকা পয়সা বিষয় সম্পদ তার চিন্তা করতে গিয়ে সারাদিনে ভগবানকে একবার সেবা দেব সেই সময়টুকু আমাদের হয় না। তাই গৌর হরিবল হরিবল। তাই লালা কিন্তু মা এই যে বলেছে যে আপনার মহলে থাকলে কৃষ্ণ ভজন আমিও ভুলে যাব, এটা কিন্তু তার মাথায় চিন্তা ঢুকে গেছে। অহরহ সেটাই চিন্তা করছে যে এই মহলে থাকলে কি কৃষ্ণ ভজন হবে না, গোবিন্দচরণ পাবো না। আহা, ভাবতে ভাবতে হঠাৎ একদিন তিনি যাচ্ছেন খাজনা আদায় করতে। গোটা রাজ্য পরিদর্শন করে খাজনা আদায় করে বেলি অবসানকালে ফিরছে। যখন ফিরছে, ফেরবার সময় বেলি অবসান, মানে দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, ঠিক সেই সময় পালকি চেপে ফিরছে লালা। আর রজকন্যা, রজকন্যা কাদের বলে মা? ধোপাদের বলা হয় রজক। এখন তার কন্যা চিৎকার করে তার পিতাকে বলছে, কি বলছে? বাবু গো, বাবু গো, বেলা যায় বাসনায় আগুন দাও, বেলা যায় বাসনায় আগুন দাও। অর্থাৎ শুকনো কলার পাতাকে বলা হয় বাসনা। আগেকার সময়তে এত ডিটারজেন্ট ছিল না, কাপড় পরিষ্কার করতে গেলে ধোপারা কলার পাতাকে, শুকনো কলার পাতাকে পুড়িয়ে যে খার, যে ছাইটা হতো সেটা দিয়ে কাপড় পরিষ্কার করত। তাই বলছে, বাবু বেলা যায় বাসনায় আগুন দাও। আর পালকি চেপে ফিরছে লালা, প্রতিধ্বনি হচ্ছে মা, কি শুনছে? বেলা যায় শুনছে তা নয়,
লীলা আস্বাদন করছি আমরা যারা, আমাদেরও চেতনা হওয়া উচিত, আমাদেরও জীবন বেলা কিন্তু বয়ে যাচ্ছে। আহা, রিভাবটা কাটবেন না। বেলা যা বেলা যা বেলা যা বেলা যা বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা গেল ওরে মা মারে রে ওরে মা জীবন বেলা বয়ে গেল ভজ ভজ একবারে কৃষ্ণ ভজ ওরে মনা ওরে তোমরা আর মোহ ঘুমে ঘুমায় থেকো না। হরি বল হরি বল। আমাদের জীবন বেলা বয়ে যাও ভজ ভজ একবার তোমরা গোবিন্দ চরণ। তাই গৌর হরি বল। এ সময় চলে গেলে আর পাবে না। ওরে বেলা গেল সন্ধ্যা হলো বেলা গেল সন্ধ্যা হলো ফিরে এসো বেলা যা বেলা যা বেলা যা বেলা যা বেলা লালা বললেন, বেয়ারা একটু পালকি থামাও। আমি যেন কি শুনলাম, পালকি থেকে নেমে ওই রজক কন্যার কাছে গিয়ে দাঁড়ালেন জমিদার লালা। মা, তুই যেন কি একটা বললি। জমিদারকে দেখে থরথর করে কাঁপছে রজক কন্যা। বাবু, আমি তো আপনাকে কিছু বলিনি। আমি আমার বাবাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। না না, ওরে, আমি যে অন্য কিছু শুনলাম। তুই যেন বারবার আমাকে বললি, বাবু গো, বেলা যায় বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে। আমি যে বারবার শুনলাম, তুই বারবার আমায় বললি বাসনায় আগুনে দাও। ঠিকই তো বলেছিস মা। কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমাদের যে জীবন বেলা শেষ হতে চলেছে মা। আরে কবে পৌঁছাবো গোবিন্দ চরণে,
কবে হবে কৃষ্ণ ভজন? পালকিতে উঠে নিজের ঘরে ফিরে এসে নিজের পালিতা কন্যা সুমতিকে বলছি, সুমতি একটু কাছে আয় মা। বলো বাবা। সুমতি, আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে না মা। বাবা, তুমি কি বলছো? কি হয়েছে তোমার? মা, আমি আর তোদের কাছে থাকবো না। দেখ, সময় তো আর নেই, এবার আমাকে নিজের ঘরে যেতে হবে। বাবা, খাজনা আদায় করে ফিরে আসার পর তুমি এমন করে পাগলের মতো কি বলছো? কি হয়েছে তোমার? মারে, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে মা। আমার বলতে এই পর্যন্ত যা কিছু আছে সর্বস্ব আমি তোদেরকে দিয়ে গেলাম। তোরা ভালো থাক, সুখে থাক, শুধু আমাকে বিদায় দে মা, আমি চলে যাই। বাবা, কোথায় যাবে তুমি? এমন কথা কেন বলছো? কি হয়েছে তোমার? কৃষ্ণ নাম লিখে যাবে কোথায়? আমি কোথায় যাব শুনবি? যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি, বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। সাজায়ে দে কৃষ্ণদা মনে আমার এই অভিলাষ, আমি হব বৃন্দাবনে, আমি হব বৃন্দাবনে, এই আশা মনে যাব রে, যাব কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। হরি বল, হরি বল। জীবনের সমস্ত কিছু পরিত্যাগ করে কৃষ্ণ ধনে ধনী হয়ে নামকে সম্বল করে মস্ত বড় জমিদার লালাবাবু আজ চিরতরে মুর্শিদাবাদ ত্যাগ করে বৃন্দাবনের পথে যাত্রা করলো। হরিবল, হরিবল, হরিবল। ত্যাগ যদি না হয় মা, তাহলে তো কৃষ্ণ ভজন হবে না। হ্যাঁ, আমরা এখনো ত্যাগই করতে শিখিনি। পেরেছি কি? কোনো কিছু ত্যাগ করতে পারি আমরা? পারি না। ত্যাগের সৃষ্টি না হওয়া পর্যন্ত কখনো বৈরাগ্য হবে না। আজ সব ছেড়ে যে এত বড় জমিদার এত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে জনমের মতো চললেন বৃন্দাবনে। জীবনের সর্বস্ব পরিত্যাগ করে জমিদার লালা চলে গেল বৃন্দাবনে। বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছ। হে জীব, নাম ছাড়া গতি নাই, কৃষ্ণ নাম করো। তার নাম ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এসেছি যেমন, চলে তো যেতেই হবে মা। আসার পালা সবারই শেষ, বাকি শুধু যাওয়ার পালা। সবাই পথে দাঁড়িয়ে আছি, কখন কাকে নিয়ে যাবে কে বা জানে। হ্যাঁ, তাই আমরা সবাই মিলে প্রভুর চরণে আত্মনিবেদন করে শুধু প্রার্থনা করব, কৃষ্ণ নামে
কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ আমার কালো সোনা, কৃষ্ণ আমার কালো সোনা বনমালী সে। কৃষ্ণ আমার কালো সোনা বনমালী সোনা। ভুল করিয়া একদিন আমি কই নাই কৃষ্ণ নাম। ও গো ভুল করিয়া ও গো একদিন আমি ওই নাই কৃষ্ণ নাম। কৃষ্ণ নামটি পারের সম্বল, কৃষ্ণ নামটি পারের সম্বল, কৃষ্ণ নামটি পারের সম্বল। কৃষ্ণ নামটি হরির সম্বল। কবে পাব দর্শন। ওই না কৃষ্ণ জয় গৌর হরি বল, গৌর হরি বল। আমার পোড়া মন। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ নাম গাইতে গাইতে আজ মস্ত বড় জমিদার লালা সব কিছু ত্যাগ করে চললেন কৃষ্ণ ধনে ধনী হয়ে আপন জনার সন্ধানে। বদনে কৃষ্ণ নাম 2 মাস কেটে গেল মা বৃন্দাবনে পৌঁছাতে পৌঁছাতে। বৃন্দাবনে যখন এসে পৌঁছালো তখন নিশি প্রভাত হয়ে গেছে। এদিকে প্রভাতকালে ব্রজবাইরা তারা পসরা সাজিয়ে সারিবদ্ধ হয়ে যাচ্ছে। জমিদার লালা তাদেরকে ডেকে জিজ্ঞাসা করছে, ও ব্রজবাসী তোমরা কোথায় যাচ্ছ? হ্যাঁ, বাকি বিহারি ভোগ দিতে। দেখো আমি তো চিনি না, আমাকে একটু তোমরা নিয়ে যাবে? বেশ, এখন ব্রজমাইরা বলছি কেন নিয়ে যাব না, চলো আমাদের সঙ্গে। তবে আমরা যে নাম গাইছি সেই নাম গাইতে গাইতে চলো। কি নাম? সবাই মিলে আমরা একসঙ্গে গাইবো, কেমন? হ্যাঁ, সবাই একসাথে বলবো, রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, রাধে 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 বল, রাধে 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 বল। পিছনে কে যাচ্ছে মা? জমিদার লালা বাবু। তিনি কি বলতে বলতে যাচ্ছেন পাঁচু পাঁচু? হ্যাঁ, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বলো কৃষ্ণ কৃষ্ণ, বলো কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই নাম চলবে না। চলবে না? না, বৃন্দাবনে কেউ কৃষ্ণ নাম গায় না, রাধা নাম গায়। আমরা যে নাম গাইছি সেই নাম গাইতে হবে। লালা বলছে তা কেন হবে?
তোমরা করছো রাধার নাম, আমি করছি কৃষ্ণ নাম, উভয়ের নাম হচ্ছে। না না না, কৃষ্ণ নাম কেউ গায় না, তুমি রাধা নাম গাইতে গাইতে চলো। লালা বলছে তাহলে এক কাজ করি, তোমাদের কথাও থাক আমার কথাও থাক, দুয়ে মিলে একসঙ্গে আমরা সবাই মিলে গাইবো। কি গাইবো মা সবাই? হ্যাঁ, রাধে কৃষ্ণ 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 বলো রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বল। হ্যাঁ, বৃন্দাবন কি, দুহাত তুলে সবাই মিলে বলবেন। রাধে রাধে বলতে পারেন, রাধে কৃষ্ণ বলতে পারেন, আর আমি এক একটি জায়গার নাম বলবো, জোরে জোরে বলবেন কিন্তু, কেমন? হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, কেশি ঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, মাধবী বন কি, লৌহবন কি, তাম্রবন কি, कमलबन की, भंडीबन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे 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 वो, राधे 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 वो, बोलो राधे 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 वो, राधे 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 वो, हे राधे 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 वो, राधे 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 वो, राधा रानी की राधे 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 वो। प्रेम से बोलिए बाके बिहारी लाल की রাধেশ্যাম রাধেশ্যাম। আমরা তাহলে এখন বর্তমানে কোথায় এলাম? বাকে বিহারীর মন্দিরে। সুন্দরভাবে সেবা হলো বাকে বিহারীর। হ্যাঁ, বাকে বিহারীর সেবা হলো। দেখুন, বাকে বিহারীর যে মন্দির স্থাপিত হয়েছিল আজকের এই অক্ষয় তৃতীয়াতে, আজকের দিনেই কিন্তু বাকে বিহারীর বিগ্রহ স্থাপিত হয়েছিল। তা সেই বাকে বিহারীর সেবা হলো মা। সেবার পর কিন্তু লালাকে প্রসাদ দেওয়া হলো, যেহেতু বৃন্দাবনের নতুন অতিথি, ভালো ভালো প্রসাদ দিয়েছে, লালা সেবাও করেছে। সেবার পর লালা কি করলেন? সেবার পরে কি হয়? সেবার পরে একটু মনে হয় না যে যদি একটু সুন্দর বিছানা পেতাম। এখন চিন্তা করছি, লালা সেবা হয়েছে, উদার পরিপূর্ণ করে সেবা করেছে, একটু একটু অলসতা আসছে, তাড়াতাড়ি করে গোবিন্দ কুণ্ডের পাড়ে বালুর আশির উপরে যেই না শুতে গেছে, ঠিকঠাক ঘুম হচ্ছে না। যেহেতু জমিদার ছিলেন, তো জমিদারি সুখ স্বাচ্ছন্দ্যে দিন কেটেছে, সহজে কি সব কিছু মুছে যায়? তাড়াতাড়ি করে বালিগুলো একত্রিত করে একটা বালিশ তৈরি করেছে, করে সেখানে মাথা রেখে শুয়ে আছে। ঠিক রাত পার হলো, সকাল হতে না হতেই লালা চোখটা খুলেছে। খোলা মাত্রই দেখছে সামনে একজন বাবাজি দাঁড়িয়ে আছে। হন্তদন্ত হয়ে বালির বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছে। করজোড়ে জিজ্ঞাসা করলেন, বাবাজি তুমি কে? পরিচয়, তোমার নাম কি? এক ব্রজবাসী বলে উঠলেন, ইনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি তুমি বৃন্দাবনে থাকো? বলো না বাবাজি, এখানে কোথায় গোবিন্দের দেখা পাবো? কোথায় তার দেখা পাওয়া যাবে? বাবাজি বলে উঠলেন, দাঁড়াও দাঁড়াও, তোমাকে নূতন দেখলাম বলেই দাঁড়িয়েছি, আগে তো কখনো বৃন্দাবনে দেখিনি। পরিচয় কি তোমার? আমার নাম লালা। লালা? দাঁড়াও দাঁড়াও, তুমি কি সেই বাংলার মুর্শিদাবাদ জেলার জমিদার লালা? বাবাজি আমি জমিদার ছিলাম, আজ আর আমি জমিদার নই, আমি কৃষ্ণের দাস। তার চরণ পাওয়ার জন্য ছুটে এসেছি। নিজের বলতে যা ছিল সর্বস্ব ত্যাগ করেছি, শুধু গোবিন্দের দেখা পেতে চাই, একবার রাধা মাধবের কৃপা পেতে চাই। দাঁড়াও দাঁড়াও, সব ছেড়ে বৃন্দাবনে এসেছো, ভালো কথা। তোমার কি দেখা হয়েছে? না, দেখা না হলে তার দেখা কি করে পাবে? মন্ত্র গ্রহণ করো। যেই না বলেছে, ছুটে গিয়ে বাবাজি চরণটা জড়িয়ে ধরেছে। সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, অধমেরে কর
কথা বললেই তো দীক্ষা হবে না, তারও একটা উপযুক্ত সময় চাই। এখানে যত ভক্ত আছেন আপনাদের গুরু দীক্ষা শিক্ষা হয়েছে তো? হ্যাঁ, মন্ত্র মনে আছে তো? ভুলে যাননি তো? বাহ, খুব ভালো কথা। তোমাগো বললেন দীক্ষা নিতে গেলেও তার একটা উপযুক্ত সময় দরকার হয়, যখন তখন তো দীক্ষা হবে না। লালা, এসেছো যখন বৃন্দাবনে, সংসারের জন্য সারা জীবন কর্ম করেছো, এবার গোবিন্দের সংসারে এসেছো। গোবিন্দের কাছে যেতে গেলে তোমাকে তাকে সন্তুষ্ট করবার জন্য এই গোবিন্দের পরিবারে, গোবিন্দের সংসারে কর্ম করতে হবে। কি কর্ম? বাবাজি, তুমি যে কর্ম বলবে আমি সেই কর্ম করতে রাজি। পারবে লালা? তুমি তো বড় জমিদার, যা কর্ম দেব নিতে পারবে? পারবো বাবাজি, যে কর্ম হবে আমি করতে রাজি। বেশ, তাহলে নাও লালা। কি করলেন মা? ভিক্ষার ঝোলা দিলেন লালাকে। চিন্তা করুন, মস্ত বড় জমিদার, তার কাঁধে ভিক্ষার ঝোলা। ধরো ধরো লালা ভিক্ষার ঝোলা কাঁধে, ভিক্ষার ঝুলি। এবার বাবাজির কথা মতো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে শুরু করলো মা। ভিক্ষা করতে করতে হঠাৎ বৃন্দাবনে তার স্ত্রী, তার পুত্র কন্যার সঙ্গে দেখা হয়ে গেল। তারা মুর্শিদাবাদ থেকে গেছে বৃন্দাবনে তার স্বামীকে, তার পিতাকে দেখবার জন্য। যেই না দেখেছে পিতার কাঁধে ভিক্ষার ঝোলা, কাঁদছে তার সন্তান। কাত্যায়নী কেঁদে কেঁদে বলছে, স্বামী যে এত বড় জমিদার, যার এত ধন ঐশ্বর্য, এত বিষয় সম্পদের মালিক, যে যার এত সুখ, এত শান্তি, এত তৃপ্তি, এত আনন্দ, সব ফেলে একটা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এই বেশ আমি দেখতে পারছি না। স্বামী, তুমি ঘরে ফিরে চলো। জমিদার লালা বলে উঠলেন, কাত্যায়নী, আমার তো যাওয়ার আর কোনো জায়গা নেই, এটাই আমার ঘর, এটাই আমার ঠিকানা, তাই তোমরা যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, আমি আর কোথাও যাব না। তখন ছোট্ট ছেলে নারায়ণ বললেন, বাবা তুমি যদি নাই যাবে তাহলে এই বৃন্দাবনে একটা থাকবার জায়গা করে দিই, তুই যদি করে দিস আমার কোনো বাধা নেই। একটা সুন্দর মন্দির নির্মাণ করে সেই মন্দিরে এক বিগ্রহ স্থাপন করে দিল, যার নাম কৃষ্ণচন্দ্রমা। সেই বিগ্রহ সেবা দেবার জন্য এক পূজারীকে রাখা হলো মা, কারণ লালার তো দীক্ষা হয়নি, সে তো ভগবানের সেবা দিতে পারবে না, তাই পূজারী রেখেছে মন্দিরে ভোগ নিবেদনের জন্য। আর লালা কি করে? প্রতিদিন ভিক্ষা করে, কিন্তু ভগবানের সেবা দিতে পারে না, এটাই তার দুঃখ। দেখবেন আজও আছে সেই লালা বাবুর মন্দির, যারা বৃন্দাবনে গেছেন রাধাকুণ্ডের পাশেই আছে লালার মন্দির। তো সেই মন্দিরে বিগ্রহ স্থাপনের পর সেবার দায়িত্ব পড়লো এক পূজারীর, লালার সেবা দিতে পারে না বলে, সেটাই তার দুঃখ। প্রতিদিন যখন ভগবানের সেবা হয়, আরতি হয়, ওই দরজার কাছে বসে লালা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে, কি অপরাধ আমার, কেন আমি এখনো পর্যন্ত দীক্ষা পেলাম না, কেন আমি মন্ত্র পাচ্ছি না প্রভু, কেন নিজে হাতে তোমায় সেবা দিতে পারছি না, কি অপরাধ, তুমি একবার মোরে কৃপা করো। প্রতিদিনই কাঁদে। হ্যাঁ, হঠাৎ একদিন পূজারীকে বলছে, পূজারী জানো পূজারী, প্রতিদিনই তো ভিক্ষা করি, আজ আর ভিক্ষা করতে ভালো লাগছে না, আমি ওই যে গুহা আছে ওই গুহার মধ্যে বসে বসে একটু ভজন করব, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে, কেমন? বেশ, হরি বল। মন্দিরের ভিতরে পূজারীকে এই কথা বলে এবার লালা চলে গেল গুহার মধ্যে, গিয়ে বসে বসে ভজন করছে।
আর ভজন করবার সময় প্রতিজ্ঞা করলেন, লালা শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, শুনেছি তোমায় ডাকলে নাকি তুমি ডাকে সাড়া দাও। আজ যদি তুমি আমার ডাকে সাড়া না দাও, এই গুহা থেকে আমি আর বেরোবো না। তোমায় সেবা দিতে পারি না, তোমার দেখা পাই না, জানি না আর কতক্ষণ বেঁচে থাকবো। আজ যদি তোমার দেখা না পাই, আমিও দেখতে চাই ভক্তের ডাকে সাড়া না দিয়ে তুমি কেমন করে দূরে থাকতে পারো। এখন ভক্ত যদি কঠিন প্রতিজ্ঞা করে বসে, তখন কিন্তু প্রভুর মাথায় চিন্তা পড়ে যায় যে ভক্ত প্রতিজ্ঞা করেছে, অর্থাৎ ভক্তের সমস্ত কিছু রক্ষা করার দায়িত্ব আমার। হ্যাঁ, সে নিজেকে সঁপে দিয়েছে ভগবানের চরণে, এবার নিজেকে নিবেদন করে দিয়ে আপন মনে ধ্যানে মগ্ন, কৃষ্ণ নামে মগ্ন। আর এদিকে মন্দিরে ভোগ নিবেদন করে পূজারী যখন ভোগের প্রসাদ নিয়ে যাচ্ছে মা, এমন সময় পথে যাবার আগেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল বৃন্দাবনে। সবই গোবিন্দের কৃপা, কারণ ভক্ত প্রতিজ্ঞা করেছে গুহা থেকে বেরোবে না, এখন তাকে তো বাহির করতে হবে, সেই জন্য ঝড় বৃষ্টি শুরু করে দিল। আর যেই না বৃষ্টি শুরু হয়ে গেছে, পূজারী দেখছে এত বৃষ্টি যাব কি করে, বৃষ্টি বন্ধ হোক তারপরে না হয় নিয়ে যাব প্রসাদ। প্রসাদের থালাটা বারান্দাতে রেখে তিনি মন্দিরের ভিতরে ঢুকে গেছে। সেই বৃষ্টি মাথায় প্রসাদের থালা হাতে নিয়ে ভগবান পূজারীর রূপ ধারণ করে প্রসাদের থালা নিয়ে ঢুকছে গুহার ভিতরে। বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, আপন মনে ভক্ত ভজন করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমণ হরি 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 বল। গিরিধারি গোবর্ধন ধারি গিরিধারি বল গোবর্ধন ধারি বল। রাধার মন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধার মন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। তুমি রাধা না জগতের না, তুমি রাধা না এই জগতের না। আর তুমি রাধা না জগতের না। গোপীজন বল্লভ প্রভু গোপীনাথ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মন হরি 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 দেখা না, দেখা না, দেখা না, দেখা না, দেখা না। হরি হরি বল রাধার মন হরি আই গৌর হরি বল হরি বল হরি বল। বল রাধার মন হরি 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 বল। লালা, লালা, কে? আমি পূজারি, তুমি প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি। প্রসাদ খেলো, প্রসাদ খাবার পর আবার প্রভু চলেও গেলেন মা। এদিকে আপন মনে ধ্যানে মগ্ন, প্রসাদ পেয়ে আবার ধ্যানে বসেছে। আর এদিকে প্রকৃত যে জয়দেব, আহা প্রকৃত যে পূজারি, সে চিন্তা করছে তাই তো লালাকে প্রসাদ দিতে হবে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, যাই। হঠাৎ দেখছে বারান্দাতে যে থালাটা ছিল প্রসাদের, তাতে কোনো প্রসাদ নেই। ভাবছে বৃষ্টি বন্ধ হবার পরে কোনো ভক্ত বোধহয় নিয়ে চলে গেছে, তাতে আর কি আছে, আরও তো আছে প্রসাদ, সেখান থেকে একটু দিয়ে আসি। এই ভেবে আরেকটু প্রসাদ নিয়ে এবার প্রকৃত যে পূজারি সে গুহার মধ্যে ঢুকেছে। ডাকছে লালা, লালা। কে?
আমি পূজারি প্রসাদ খাবে না? এই তো প্রসাদ এনেছি, নাও প্রসাদ খেয়ে নাও। প্রসাদ আমি তো খেয়েছি। খেয়েছো? কে দিয়েছে তোমায়? কেন? হে তুমি তো এলে, একটু আগেই তো এলে, আমাকে প্রসাদ দিলে, আমি প্রসাদ খেলাম, তারপর চলেও গেলে। আমি দিয়েছি? না না, আমি তো এর আগে আসিনি লালা। আমার মনে হয় তোমার কোনো ভুল হচ্ছে। এই তো আমি এলাম, এর আগে তো আমি আসিনি। তুমি আসোনি? তোমার মতো দেখতে, তোমার মতো কণ্ঠ, তোমার মতো বেশ, তাহলে কে এলো? ও পূজারি, বলো না কে এসেছিল? লালা বিশ্বাস করো, সত্যি বলছি, আমি কিন্তু আসিনি, এই তো আমি প্রথম এলাম। পূজারি তবে কে এসেছিল আমার কাছে? বলো না কে এসেছিল? লালা পূজারি বলছে, লালা তুমি তুমি তাকে চিনতে পারোনি? কে তোমার কাছে এসেছিল তুমি বুঝতে পারোনি লালা? পূজারি তুমি কার কথা বলছো? কে এসেছিল আমার কাছে বলো না। এখনো জিজ্ঞাসা করছো লালা? তুমি তাকে কাছে পেয়েও তুমি চিনতে পারলে না লালা? পূজারি কে সে? কার কথা বলছো তুমি? লালা মিছে কেন পুছো রে, আমার বলার কিছুই না। মিছে কেন বুঝো রে, আমার বলার কিছুই নাই। যে যা করে করার তিনি, সবার অন্তরে সে যে যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে নয়। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। না নয় আমার বলার কিছু না, আমার বলার কিছু না, আমার বলার কিছু না। হে কৃষ্ণ তুমি করুণাময়, তুমি করুণাময়, করুণা তুমি করুণাময়, করুণা করো। গুহা থেকে উঠে ছুটতে ছুটতে বাবাজির কাছে গিয়ে বাবাজির চরণটা জড়িয়ে ধরে বলছে, বাবাজি আমি তাকে কাছে পেয়ে হারিয়ে ফেলেছি। বলো বাবাজি, বলো বলো তুমি, আমি কেন তার দেখা পেলাম না? কেন সে আমার কাছে এসেও আমায় ধরা দিল না? কি অপরাধ আমার? বাবাজি তুমি একটা বার বলো, বলো না মোরে কাঁদায়েছ কেন, করেছ কেন ছলনা? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন চলো না। বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন চলো না। অনেক কেঁদেছি, আর কাঁদিতে
কাঁদাইছো কেন চলো না বলো না মনে কাঁদাইছো কেন, করিছো কেন, চলো না। মনে কাঁদাইছো কেন করিছো কেন চলো না পাগলা মনে কাঁদাইছো কেন করিছো কেন চলো না বাবাজি, আজ তোমায় বলতে হবে, কেন তুমি আমায় মন্ত্র দিচ্ছ না, কেন কেন দীক্ষা দিচ্ছ না বলো। বাবাজি আবার বললেন, তোমার এখনো সময় হয়নি, ফিরে যাও। যত সময় তুমি না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। আজ তোমাকে বলতে হবে কোন অপরাধের জন্য তুমি আমায় মন্ত্র দিচ্ছ না। বেশ, তাহলে শোনো লালা, তোমাকে মন্ত্র দেব আমি, তার উপযুক্ত সময় তো এখনো হয়নি। জানতে যখন চেয়েছো কোন কারণে মন্ত্র দিচ্ছি না, সেটা হলো তোমাকে বলেছিলাম তুমি সবার ঘরে ভিক্ষা করবে, প্রত্যেকের ঘরেই তুমি ভিক্ষা করেছো, কিন্তু একজনের ঘরে তো তুমি ভিক্ষা করনি, সে হলো জগৎ শেঠ। কেন যাওনি তার ঘরে ভিক্ষা করতে? বাবাজি, ওদের সঙ্গে আমাদের একটু পুরানো দ্বন্দ্ব আছে। কি জন্য দ্বন্দ্ব? জমিদারি ছিল, জমিদারির কারণে। এখন কি তোমার সেই জমিদারি আছে? না। তুমি কি জমিদার আছো? না। তাহলে দ্বন্দ্ব কেন থাকবে লালা? যার সঙ্গে এত দ্বন্দ্ব বিবাদ আছে তার ঘরে গিয়ে নত মস্তকে মাথা নত করে গলবস্ত্রে এক মুষ্টি তণ্ডুলি যদি তুমি ভিক্ষা করে আনতে পারো, তবেই তোমায় আমি মন্ত্র দেব। হরিবল হরিবল। তাই জেনে রাখবেন বাবা, ধর্মীয় কাজ, শুভ কাজ, আপনার বাড়িতে বৈষ্ণব সেবা, ভক্ত সেবা, ভগবত সেবা যেটাই করুন না কেন, ভিতরে যদি কখনো হিংসা কালিমা থেকে থাকে কারুর প্রতি, আপনার বাড়িতে হরিবাসর হচ্ছে, কোনো ব্যক্তির সঙ্গে আপনার বিবাদ দ্বন্দ্ব আছে, তাকে বাদ দিয়ে আপনি বাড়িতে অনুষ্ঠান করছেন, জেনে রাখবেন আপনার সেই অনুষ্ঠানই কিন্তু ব্যর্থ হবে, বিনিময়ে কোনো ফল, কোনো কৃপা প্রভুর কাছ থেকে পাবেন না। কারণ আপনার ভিতরে যে হিংসা আছে, যে ক্রোধ আছে, কারোর প্রতি অভিমান থাকুক, ক্ষোভ থাকুক, সেটাকে দূরীভূত করে যদি নতমস্তকে তার কাছে গিয়ে তাকে নিমন্ত্রণ করে তাকে ঘরে এনে সসম্মানে যদি তার সেবা দিতে পারেন, তবেই আপনার সেই যজ্ঞ সার্থক হবে। তাই গৌর। তাই বাবা, এই জন্য লীলা শ্রবণ করতে হয়। জীবনের কিছু কিছু ভুল সেগুলো সংশোধন হয়ে যায়। আজ দেখুন মা, লালা ভিক্ষার ঝুলি নিয়ে চললেন চিরশত্রু, এতদিনের যার সঙ্গে দ্বন্দ্ব বিবাদ, সেই শত্রুর ঘরে আছে ভিক্ষা করতে। গিয়ে পৌঁছালেন দ্বারে, ভিক্ষাং দেহি। মস্ত বড় জমিদার লালা, তার কাঁধে ভিক্ষার ঝোলা, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, সারা গায়ে কৃষ্ণ নাম, বদনে কৃষ্ণ নাম। এহানো বেশ দেখে দাড়ি কোনো কথা না বলে চিনতে পেরেছে, তাই দেরি না করে তাড়াতাড়ি করে কিছু মূল্যবান বস্তু তাকে দক্ষিণা ভিক্ষা স্বরূপ দান করবে বলে যেই না কাছে এনেছে, তখনই লালা বলে উঠলেন, দাড়ি, আমি তোমার হাত থেকে ভিক্ষা নিতে পারবো না, তোমাদের যে জমিদার তাকে একবার দ্বারে আসতে বলো, তার হাত থেকে এক মুষ্টি তণ্ডুল নিয়েই আমি চলে যাব। জানো, যে সম্পদ তুমি ভিক্ষা স্বরূপ দেবে বলে এনেছো, এ সম্পদের ভিখারি আমি নই, আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়। আমি ধনের ভিখারি মাইকম্যান কোথায়? নই গো, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নয় গো, ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নয়, আমি ধনের ভিখারি
তবে হবে গুরু পদে দীক্ষা। যদি মনে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে গুরু পদে দীক্ষা। আমি পাব দর্শন ব্রজেন্দ্রানন্দ, পাব দর্শন ব্রজেন্দ্রানন্দ, আমি পাব দর্শন ব্রজেন্দ্রানন্দ, পাব দর্শন ব্রজেন্দ্রানন্দ। তাই তোমার দুয়ারে রই আমি মনের ভিখারি, হরি বল হরি বল। ধনির ভিখারি নয় আমি, ধনির ভিখারি নয় আমি, ধনির ভিখারি নয়। দ্বারে ভিতরে গিয়ে জগৎ শেঠকে বললেন, বাবু আপনার দ্বারে আপনার চিরশত্রু দাঁড়িয়ে আছে। এতদিন যার সঙ্গে দ্বন্দ্ব বিবাদ ছিল, আজ সে আপনার দ্বারে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে আছে। একবার আপনাকে যেতে হবে, আপনার হাত থেকে তিনি ভিক্ষা নেবেন। জগৎ শেঠ বললেন, নাম কি তার? তার নাম জমিদার লালা বাবু। বলো কি, সে আমার দ্বারে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, আমাকে একবার নিয়ে চলো, নিজে আমি দেখতে চাই, নিজে সাক্ষাৎ দর্শন করতে চাই। দ্বারে এসে যখন দাঁড়িয়েছে জগৎ শেঠ, লালার সেই বেশ দর্শন করে মুখের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে চেয়ে শুধু জিজ্ঞাসা করছে, তুমি সেই মস্ত বড় জমিদার লালা, আজ আমার দ্বারে দাঁড়িয়ে আছো এহানো বেশ পরিধান করে। জানি না এই বেশ এ কি তোমার প্রকৃত বেশ নাকি কোনো ছলনা? কোনো ছলনা করে আসনি তো? বলে উঠল, বন্ধু এমন কথা বলো না। না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা। চেয়ে দেখো, ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। হরি বল হরি বল। আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা। হরি বল। ঘাটের মাঝে পারে ঘাটাতে বসে ডাকছে আমার। যে দেখো বন্ধু গো, বন্ধু গো, বন্ধু গো, বন্ধু গো, দেখো যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, ও বন্ধু তবে হবে গুরু পদে দীক্ষা। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মন গুরু পদে দীক্ষা। যাই গো আমার বেলা বয়ে যায়, বন্ধু যাই গো আমার বেলা বয়ে যায়। ঘাটের মাঝে পারে ঘাটাতে বসে ডাকছে আমার। ও বন্ধু ঘাটের মাঝি পার ঘাটাতে বসে বন্ধু গো, ডাকছে ওই ঘাটের
জগৎ শেঠ কোনো কথা না বলে এক মুষ্টি তন্ডুল মানে চাল লালার ঝোলাতে ভিক্ষা স্বরূপ দান করলো। আর যেই না পেয়েছে ভিক্ষা, আর কোনো দিকে না তাকিয়ে সেই ভিক্ষাটুকু বুকে জড়িয়ে ধরে, বাবাজি বাবাজি, এই দেখো এনেছি আমি, এবার তো তুমি ভিক্ষা দাও। আমি ভিক্ষা করেছি, আমি পেরেছি বাবাজি, আমি ভিক্ষা করতে পেরেছি। বাবাজি বলছে, বেশ, অবশ্যই আমি তোমাকে দীক্ষা দেব, কিন্তু তোমার পিছনে কে আসছে? আমার পিছনে? পিছন ফিরে তাকিয়ে দেখছে কি বাবা, আরো একজন পিছনে ছুটতে ছুটতে এসেছে। সে হলো জগৎ শেঠ। তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করছে, লালা বন্ধু, তুমি কেন এসেছো? জগৎ শেঠ বলে উঠলেন, লালা, তুমি যখন আমার দ্বারে গিয়ে বললে যে তোমার জীবন বেলা বয়ে যায়, পার ঘাটার মাঝে পারে দাঁড়িয়ে আছে, তোমাকে এক মুষ্টি তন্ডুল দেবার পর আমি আর ঘরে ফিরতে পারলাম না। যেন মনে হলো তোমার যদি জীবন বেলা বয়ে যায়, আমার তো জীবন বেলা বয়ে যায়, তাই আমি আর ঘরে ফিরতে পারিনি। তোমাকে এক মুষ্টি তন্ডুল দেওয়া মাত্রই তুমি ছুটতে ছুটতে চললে, কোনো দিকে আর একবার ফিরে চাইলে না। আমি আর ঘরে ফিরতে না পেরে তোমাকে স্মরণ করতে করতে তোমার পাঁচু পাঁচু চলে এসেছি বন্ধু। আমাকে একটিবার তোমার করে গ্রহণ করো। আমি সব ছেড়ে চলে এসেছি বন্ধু, সব ছেড়ে চলে এসেছি। বাবাজি, ও সেই বন্ধু যে কিনা সর্বস্ব ত্যাগ করে আমার পাছু পাছু এসেছে। এই সেই জগৎ শেঠ, যার ঘর থেকে আমি ভিক্ষা করে এনেছি। একবার তুমি ওকে কৃপা করো বাবাজি। দুজনকে একসঙ্গে মন্ত্র দান করলেন মা। এতদিন মন্ত্র পাইনি, যেই না কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলো, গোবিন্দ দর্শন পাওয়ার বাসনা দ্বিগুণ বেড়ে গেল। দেখা দাও, দেখা দাও, দেখা দাও। লালা বাবু, জগৎ শেঠ, দুই বন্ধু পথে পথে হা কৃষ্ণ 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 বলে কাঁদে। দেখা দাও প্রভু, এতদিন মন্ত্র পাইনি, তুমি দেখা দাওনি, এবার তো তোমায় দেখা দিতে হবে। একবার কৃপা করো, একটিবার বলো কিভাবে ডাকবো তোমায়, কেমন করে ডাকলে তুমি আমায় সাড়া দেবে। পথে বসে কাঁদে, আমি কেমন করি ডাকিব প্রভু, তুমি বলে দাও একবার, বলে দাও আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, বলে দাও আমায়। আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, তুমি বলে দাও কেমন করে ডাকব প্রভু, বলে দাও আমায়, বলে দাও। তুমি নাকি দয়াল হরি, সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, বলো বিচার কেমন করো। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো। ওগো তুমি নাকি দয়াল হরি, সবার দয়া করো,
করলেন, তুমি যদি দেখা না দাও এ প্রাণ আর রাখবো না, দেখা দাও বলতে বলতে যাচ্ছে যমুনার ঘাটে প্রাণ বিসর্জন করবে। যখন যমুনায় প্রাণ ত্যাগ করতে যাচ্ছে, জগৎ শেঠ বললেন, বন্ধু মরতে যদি হয় আমাকেও সঙ্গে করে নাও, দুই বন্ধু একসঙ্গে যমুনায় প্রাণ ত্যাগ করব। যখনই দুজনে জলে নামছে মা, তখন কি আর গোবিন্দ দূরে থাকতে পারে? ভক্তকে রক্ষা করবার জন্য বালুরাশিতে যমুনার পাড়ে বালুরাশির উপর ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে ডেকে উঠলেন, লালা লালা। কে? একবার পিছন ফিরে চেয়ে দেখো। যেই বলেছে পিছন ফিরে চেয়ে দেখো, পিছন ফিরে চেয়ে দেখছে অনাদি আদি গোবিন্দ, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সর্বকারণের কারণ পূর্ণ ভগবান কৃষ্ণচন্দ্র ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে যমুনার জল থেকে উঠে দুই বন্ধু একসঙ্গে প্রভুর চরণে জড়িয়ে ধরলেন। দয়াময় হে করুণাময়, একবার কৃপা করো। এতদিনে তোমার দেখা পেলাম প্রভু, এতদিনে তোমার দেখা পেলাম। এসো প্রভু এসো, তুমি শুধু আমার চোখের সামনে নয়, আমার হৃদয় মন্দিরে এসো। দুটি বাহু প্রসার করে ডাকছে প্রভুকে, হে প্রভু একবার যুগল মূর্তি দর্শন করাও। তুমি একা কেন এসেছো? একবার যুগল হয়ে দাঁড়াও, হৃদয় মন্দিরে প্রবেশ করো প্রভু। মামা অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল এসো, মাধব কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে তুমি এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল এসো, মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসো হৃদি মাঝে, অন্তর জামি হরে প্রাণে প্রিয় রাগে। এসো এসো তুমি এসো হৃদি মাঝে, অন্তর জামি হরে প্রাণে প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বাসিয়া মধুর হাসিয়া। এসো এসো কৃষ্ণ গোপাল এসো, মাধব কৃষ্ণ গোপাল। তাই বলে হরি বল, হরি বল, হরি বল। এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল এসো, রাধানাথ রাধানাথ রাধানাথ, মাধব হে গোবিন্দ একবার এসো হৃদি মাঝে, ও হে কৃপাময়, ও গো এসো মাধব কৃষ্ণ গোপাল। দর্শন করলাম আমরা ভক্ত ভগবানের মধুর মধুর এই লীলা। মহাজন বললেন এই লীলা দর্শন করে ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। আমরা নিতাই গৌর জয়ধ্বনি করব, তার আগে আমরা দুটো ভজন শ্রবণ করব। ভক্ত অনুরোধে আমরা দুটো ভজন শুনব। জয় রাধেশ্বর। 10টা হলে হবে না? এত কম? হ্যাঁ,
আমরা শ্রবণ করব দুটো ভজন, সবাই মিলে এগুলো ধ্বনি হরিধ্বনি করবেন। চলুন যাই, আমরা একটা বৃন্দাবনের ভজন শুনি, আর একটা বৃন্দাবনে ব্রজ বলি, একটা হিন্দি ভজন, একটা বাংলা ভজন শুনবো, কেমন? জয় রাধেশ্বর। নবদ্বীপে, আচ্ছা বেশ। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, 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 किशोरी को किशोरी को किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। राधे जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया কি है, বলছেন না, কোনো বিপদে, কোনো পরিস্থিতিতে, কোনো সংকটে পড়ে কেউ যদি আশ্রয়তত্ত্ব রাধা নাম জপ করে, রাধারানী তার নিজের হাত দিয়ে সেই ভক্তের হাত ধরে বিপদ থেকে উদ্ধার করে দেয়। হরি বল, হরি বল। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, 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 तू गिरने न दिया, तूने मुझे थाम लिया है, तू गिरने न दिया, तूने मुझे थाम लिया है। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो हाँ, जाए। उठाइए दोनों हाथ, बोलिए हाँ। जय राधे, जय राधे, राधे जय राधे, हाँ, जय राधे, हाँ, जय राधे, जय राधे, श्री राधे, श्री राधे, हाँ जय राधे, जय राधे, हाँ श्री राधे, श्री राधे, है जय राधे, जय राधे, राधे जय राधे, जय राधे जय राधे राधे जय राधे, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए। जय राधे श्याम, जय राधे। আমরা বৃন্দাবনের ভজন শুনলাম, চলুন এবার আমরা একটা নবদ্বীপের ভজন শুনি। আমরা একটা বাংলা ভজন শুনবো। আমাদের ভগবান বাঙালি, আমার গৌর সুন্দর বাঙালি, আমরাও বাঙালি, এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব। তিনিও বাংলায় কথা বলেন, আমরাও বাংলায় কথা বলি, আমরাও বাঙালি মায়ের গর্ভে এসেছি, আমার গৌর হরি বাঙালি মায়ের গর্ভে এসেছেন, তাই না? তাই চলুন আমরা গর্ববোধ করে সবাই মিলে প্রাণ ভরে গাইব।
সুরধনির কিনারা আচ্ছা সোনার নুপুর দিয়া তাই নাকি নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো গৌরঙ্গরা ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা আহা সুন্দর গৌরঙ্গরা না গরি গো সুন্দর গৌরঙ্গরা ওই দেখো সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা হরি বল হরি বল হরি বল হরি বল জয় বল হরি বল সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর কপালে ওই সুন্দর তিলক আহা সুন্দর একখানে নামা বলি না গরি গো সুন্দর গৌরঙ্গরা সুন্দর গৌরঙ্গরা সুন্দর গৌরঙ্গরায় তাই গৌর হরি বল হরি বল হরি বল সবাই মিলে আমরা নবদ্বীপের ভজন শুনলাম একটা বৃন্দাবনের ভজন শ্রবণ করলাম এবার আমরা সবাই নিতাই গৌরে জয়ধ্বনি করব ঠিক আছে আর একটা হবে হ্যাঁ বেশ আর একটা ভজন আমরা শুনবো সবাই মিলে একবার দুহাত তুলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না হরে